আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মানারান স্বাগত জানাচ্ছি এক্সট্রা এডুকেয়ার ইউটিউব চ্যানেলের নতুন অনলাইন ক্লাসে। যে ক্লাসে আজকে আমরা আলোচনা করব এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব এবং বিবর্তন, এই অধ্যায়ের তৃতীয় লেকচার। তো তৃতীয় লেকচারে আজকে আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের কিছু ব্যতিক্রম। তো ব্যতিক্রম হিসেবে আজকের লেকচারে আমরা আলোচনা করব পরিপূরক জিন নিয়ে। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র দিয়ে চলো শুরু করা যাক। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে মেন্ডেল বলেছেন কোনো জীবের মধ্যে যদি দ্বিলক্ষণ সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হলো দ্বিলক্ষণ সংকরায়ন নিয়ে, মানে দুইটা লক্ষণ বা দুইটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যে সংকরায়নটা হয়। তো দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর লক্ষ্য রেখে যদি সংকরায়ন ঘটানো হয় দুইটা জীবের মধ্যে, তাহলে সংকরায়নের ফলে যে প্রথম বংশধরটা উৎপন্ন হবে অর্থাৎ F1 বংশধর উৎপন্ন হবে, সেখানে শুধুমাত্র প্রকট জিনগুলোর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এবং মেন্ডেল বলেছিলেন যে গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পৃথক হয়ে যাবে এবং পরস্পরের সাথে স্বাধীনভাবে বিন্যস্ত হবে বা মিলিত হবে হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তো এটা হলো মেন্ডেলের সূত্রের বিবৃতি এক কথায়। তো এখন ব্যাখ্যাটা দেখা যাক, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। তো মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা দেওয়ার জন্য মেন্ডেল কিছু মটর গাছ নিয়ে আমরা জানি মেন্ডেল পরীক্ষা করেছিলেন। যখন এর আগের ক্লাসগুলো যারা করেছো, আমরা এক লক্ষণ সংকলনের উপর ভিত্তি করে মেন্ডেলের দেয়া প্রথম সূত্রটা আমরা দেখেছিলাম। প্রথম সূত্রে মেন্ডেল কিছু লম্বা মটর গাছ নিয়েছিলেন প্রথম সূত্রে। লম্বা মটর গাছের সাথে খাটো কিছু মটর গাছের ক্রস বা সংকরায়ন ঘটিয়েছিলেন। লম্বা মটর গাছের জন্য দায়ী জিন ছিল দুইটা বড় টি, খাটো মটর গাছের জন্য দায়ী জিন ছিল দুইটা ছোট টি। এইরকম। তো দুইটা দেখো বিপরীত বৈশিষ্ট্য, একটা লম্বা একটা খাটো, এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য। বা এরকম হতে পারে কোনো গোল মটর গাছ নেওয়া হলো, তার সাথে কুঞ্চিত মটর গাছ, মানে একটা প্লেন গোল মটর গাছ আর একটা কুঞ্চিত মানে ভাঁজ খাওয়া মটর গাছ, দুই রকম মটর গাছ দেখা যায়। তো এই রকম একটা কুঞ্চিত মটর গাছ নেওয়া হলো, দুইটা বিপরীত বৈশিষ্ট্য, একটা প্লেন গোল আর আরেকটা কুঞ্চিত। তো গোলের জন্য দায়ী জিন হলো দুইটা বড় আর কুঞ্চিত হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এই জন্য এর জন্য দায়ী জিন হলো দুইটা ছোট আর। এদের মধ্যে ক্রস ঘটানো হলে এক লক্ষণ সংকরায়ন, যেহেতু এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর। একইভাবে ধরো আমরা বর্ণের ক্ষেত্রে দেখি বিপরীত বৈশিষ্ট্য যদি, তাহলে দেখতে পাবো কিছু হলুদ মটর গাছ। হলুদটা হলো প্রকট বৈশিষ্ট্য, দুইটা বড় ওআই। এর সাথে ক্রস ঘটাবো কিছু সবুজ মটর গাছের, হলুদের বিপরীত সবুজ, আর সবুজ হলো প্রচ্ছন্ন, তাই দুইটা ছোট ওয়াই হবে। তো হলুদ মটর গাছের সাথে সবুজ মটর গাছের যদি ক্রস ঘটাই, জাস্ট একটা করে দেখো বিপরীত বৈশিষ্ট্য, রং নিয়ে বৈশিষ্ট্য, একটা হলুদ রং একটা সবুজ রং। তো এরকম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য হওয়ার কারণে এটাকে বলা হয় এক লক্ষণ সংকরায়ন, যেটা নিয়ে আমাদের মেন্ডেলের প্রথম সূত্রটা ছিল। কিন্তু আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখব মেন্ডেল দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কথা বলেছেন, মানে দ্বিলক্ষণ সংকরায়ন। সেক্ষেত্রে কি হবে, ধরো আমাদের একটু আগে দেখলাম এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, অর্থাৎ হয় গোল নাই কুঞ্চিত, কিন্তু গোলের সাথে আমরা যদি আরেকটা বৈশিষ্ট্য অ্যাড করে দেই, গোল আর এর সাথেই লাগাই দিলাম রঙের ক্ষেত্রে হলুদ, মানে গোল এবং হলুদ মটর গাছ। আবার কুঞ্চিত, এর সাথে আরেকটা বৈশিষ্ট্য লাগাই দিলাম সবুজ, মানে কুঞ্চিত এবং সবুজ মটর গাছ। এরকম দুইটা বিপরীত বৈশিষ্ট্য, গোলের বিপরীত কুঞ্চিত, হলুদের বিপরীত সবুজ, এক জোড়া মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। গোলের জন্য দায়ী জিন হলো আমরা জানি দুইটা বড় আর, হলুদের জন্য দায়ী জিন হলো দুইটা বড় ওআই, কুঞ্চিতর জন্য দায়ী জিন দুইটা ছোট আর, আর সবুজের জন্য দুইটা ছোট ওআই। এরকম চারটা করে জিন মিলে বা দুই জোড়া জিন মিলে এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে। তো এইরকম সংকরায়নকে বলা হয় দ্বিলক্ষণ সংকরায়ন। আর দ্বিলক্ষণ সংকরায়ন নিয়ে মেন্ডেল তার সূত্রটা দিয়েছেন, যে সূত্রটা আমরা শুধুমাত্র বিবৃতি করেছি, এখন জাস্ট ব্যাখ্যাটা একটু দেখে নিব। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা বলেছি দ্বিতীয় সূত্রটা হলো দ্বিলক্ষণ সংকরায়ন, মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর। তো মেন্ডেল একটা মটর গাছ নিলেন, একটা পুরুষ মটর গাছ ধরলাম আমরা। তো গোল এবং হলুদ দুইটা বৈশিষ্ট্যই আছে এই মটর গাছে, আর এর সাথে সংকরায়ন ঘটালেন একটা গোলের বিপরীত কুঞ্চিত বৈশিষ্ট্যের একটা মটর গাছ
একই সাথে হলুদের বিপরীত মানে সবুজ বৈশিষ্ট্যের একটা মটর গাছ, মানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য। তো এটা হলো আমরা জানি ফিনোটাইপ মানে বাহ্যিক লক্ষণ। আর জিনোটাইপটা তাহলে কি হবে? জিনোটাইপ হবে গোলের জন্য দায়ী জিন দুইটা বড় আর আমরা জানি, আর হলুদের জন্য দায়ী জিন আরো দুইটা বড় ওয়াই। তাহলে চারটা জিন মিলে এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করছে। আবার কুঞ্চিতর জন্য দুইটা ছোট আর, যেহেতু কুঞ্চিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর সবুজের জন্য দুইটা ছোট ওয়াই, যেহেতু সবুজটা হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখন তো বন্ধুরা, এখন গ্যামেট সৃষ্টির সময় কি হবে? এর আগে আমরা দেখেছি যদি এই রকম থাকে জিনোটাইপ, যখন গ্যামেট সৃষ্টি হবে প্রথম সূত্রে আমরা বলেছিলাম যে জোড়া ভেঙে আলাদা হয়ে যায়, মানে একটা আর আলাদা গ্যামেট তৈরি করে আর একটা আরো আলাদা একটা গ্যামেট তৈরি করে। তো এক্ষেত্রে দেখো এক জোড়া বৈশিষ্ট্য যেহেতু আছে, দুইটা আর আছে দুইটা ওয়াইও আছে, তাইলে এক্ষেত্রে আলাদা হওয়ার সময় দুইটা আর আলাদা হবে, আবার দুইটা ওয়াইও কিন্তু আলাদা হয়ে যাবে। তাইলে দুইটা আর আর দুইটা ওয়াই যখন আলাদা হবে, এই একটা আর আর এই একটা ওয়াই মিলে আর ওয়াই এই একটা গ্যামেট তৈরি করবে, আবার এই আর আর এই ওয়াই মিলে ধরো আরেকটা গ্যামেট তৈরি করবে আর ওয়াই। আবার এই পাশে এই আর আর এই ওয়াই মিলে আর ওয়াই, এই আর আর এই ওয়াই মিলে ধরো আর ওয়াই গ্যামেট তৈরি করলো। তো এখন যখন এই গ্যামেটগুলোর মিলন হবে তখন F1 জনু বা F1 বংশধর তৈরি হবে। তো এর সাথে যদি এর মিলন ঘটে তাহলে একটা বড় আর একটা ছোট আর, এই একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই, সবগুলোর সাথে সবগুলো মিলিত হবে। তাহলে এই চারটা মিলে একটা জীব তৈরি হলো। বোঝার সুবিধার্থে এই একটা মানে আলাদা করে আমি গোল দিয়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা মিশে না যায়। তো এইটা আর এইটা যদি মিলিত হয় তাহলে বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। আবার এইটা আর এইটা যদি মিলিত হয় তাইলেও বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। এই দুইটা যদি মিলিত হয় তাহলেও দেখো একই রকমই হবে। তাইলে এই নতুন যে বংশধরটা সৃষ্টি হবে বা F1 বংশধর যেটাকে আমরা বলি, সেই বংশধরে দেখো কি হবে, একটা বড় আর আছে একটা ছোট আর আছে, একটা বড় ওয়াই আছে একটা ছোট ওয়াই আছে। তো বড় আর এর যে বৈশিষ্ট্যটা সেইটা হলো গোল, আবার ছোট আর এর বৈশিষ্ট্য হলো, ছোট আরটা হলো প্রকট, ছোট আর এর বৈশিষ্ট্য হলো এরা কুঞ্চিত। আবার বড় ওয়াই এর বৈশিষ্ট্য হলুদ, প্রকট বৈশিষ্ট্য। আবার ছোট ওয়াই এর বৈশিষ্ট্য হলো সবুজ। তো মেন্ডেল তার সূত্রে বলেছেন, একটু আগে আমরা বিবৃত করেছি যেটা, যে মেন্ডেল বলেছেন দ্বিলক্ষণ সংকরায়ন বা দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে যে জীবগুলো তৈরি হবে সেই জীবগুলোতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, আর প্রকট জিনের বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। তার মানে এই যে প্রকট বৈশিষ্ট্য, বড় আর এর জন্য যে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ গোল, এই বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। প্রচ্ছন্ন জিনের যে বৈশিষ্ট্য কুঞ্চিত, এইটা প্রকাশিত হবে না। আবার বড় ওয়াই এর জন্য যে বৈশিষ্ট্য হলুদ বৈশিষ্ট্যটা সেইটা প্রকাশিত হবে, আর ছোট ওয়াই মানে প্রচ্ছন্নের জন্য যে বৈশিষ্ট্যটা মানে সবুজ বৈশিষ্ট্য সেইটা প্রকাশিত হবে না। তাইলে এক্ষেত্রে এই দিকটা কি হবে, গোল হলুদ, মানে বড় আর এর বৈশিষ্ট্য গোল, বড় ওয়াই এর বৈশিষ্ট্য হলুদ। এই যে এই নতুন যে গাছটা তৈরি হবে F1 বংশধরে, এইটা হবে গোল হলুদ মটরশুঁটি। অর্থাৎ এই আর এর জন্য গোল আর এই ওয়াই এর জন্য হলুদ। একইভাবে এই মটরশুঁটিতেও দেখো বড় আর এর জন্য হবে গোল আর বড় ওয়াই আছে এজন্য হবে হলুদ, মানে শুধুমাত্র প্রকট জিনের বৈশিষ্ট্যগুলোই হবে। একইভাবে এই সবগুলোই গোল হলুদ, মানে এখানে প্রত্যেকটাই গোল হলুদ মটরশুঁটি তৈরি হবে, শঙ্কর গোল হলুদ। যেহেতু দুই রকম জিনই আছে তাই আমরা বলছি শঙ্কর, এটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো এখন যদি F1 বংশধরের এই F1 জমিতে আমরা যে বংশধরগুলো পেয়েছি এদের মধ্যে আবার আমরা ক্রস ঘটাবো, তাইলে কি হবে, অর্থাৎ এই গোল হলুদ বীজগুলোর মধ্যে আবার ক্রস ঘটাবো। তো তাইলে ফিনোটাইপ হবে এইটা, মানে একটা ছেলে শঙ্কর গোল হলুদ,
এর সাথে একটা মেয়ে গাছ নিলাম, এইটাও শঙ্কর গোল হলুদ। তো এই ছেলে গাছের সাথে মেয়ে গাছের এখন ক্রস ঘটায় দেব। জিনোটাইপ কি হবে? শঙ্কর গোল হলুদের ক্ষেত্রে আমরা জানি বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই, এর সাথে ক্রস ঘটবে আরেকটা বড় আর ছোট আর, বড় ওয়াই ছোট ওয়াই। তো এখন গ্যামেট সৃষ্টিটা কিভাবে হবে? মেন্ডেল দ্বিতীয় সূত্রের পরের অংশে বলেছেন যে গ্যামেট সৃষ্টির সময় সবগুলো জিন পৃথক হয়ে স্বাধীনভাবে বিন্যস্ত হবে, মানে স্বাধীনভাবে একটা আরেকটার সাথে মিলিত হবে। কেমন? গ্যামেট সৃষ্টির সময় এই আরটা এই ওয়াই এর সাথে একবার যাবে, গিয়ে একটা গ্যামেট হবে। আবার এই আর আর এই ওয়াই মিলে একটা গ্যামেট হবে, বড় আর ছোট ওয়াই। আবার এই ছোট আর বড় ওয়াই মিলে একটা গ্যামেট হবে। আবার এই বড় ওয়াই ছোট ওয়াই, সরি, এই ছোট আর ছোট ওয়াই মিলে আরেকটা গ্যামেট হবে। একইভাবে এই পাশেও এরকম চারটা গ্যামেট হবে, বড় আর বড় ওয়াই মিলে একটা, বড় আর ছোট ওয়াই মিলে একটা, ছোট আর বড় ওয়াই মিলে একটা, আর ছোট ওয়াই মিলে একটা। এখন গ্যামেটগুলো যখন মিলিত হবে তখন F2 বংশধর উৎপন্ন হবে। তো সেটা কেমন হবে? এটা একবার এইটার সাথে এইটা মিলিত হবে, আবার এর সাথে এইটা, আবার এর সাথে মিলিত হলে এইটা হবে, আবার এর সাথে মিলিত হলে কি হবে সেটা দেখতে হবে। তারপর আবার এর সাথে এইটা, এর সাথে এইটা, এর সাথে এইটা, এর সাথে এইটা। মানে এখানে আমরা সংক্ষেপে যেটুকু করেছি সেই ক্যালকুলেশনটুকু, এইটা যেহেতু সবগুলোর সাথে সবগুলো মিলিত হবে মেন্ডেলের সূত্রানুসারে, স্বাধীনভাবে বিন্যস্ত হবে, সেজন্য প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিলন দেখাতে হবে। তো এরকম সেজন্য দাগ টেনে টেনে দেখাতে গেলে অনেক অনেক জটিল হয়ে যাবে। এই জন্য আমাদের ব্যবহার করতে হবে চেকার বোর্ড, অর্থাৎ একটা চেকার বোর্ড আঁকাই। তো চেকার বোর্ডের এই দিকে দেব পুং গ্যামেট, আর এই দিকটায় দেব স্ত্রী গ্যামেট। তো আমাদের পুং গ্যামেট কি কি আছে লিখে ফেলি। একটা বড় আর আছে, বড় ওয়াই আছে, বড় আর ছোট ওয়াই আছে, ছোট আর বড় ওয়াই আছে, আর ছোট আর ছোট ওয়াই আছে। একইভাবে এই দিকেও একটা বড় আর বড় ওয়াই আছে, স্ত্রী গ্যামেট। আবার বড় আর ছোট ওয়াই, এর সাথে ছোট আর বড় ওয়াই, আর এর সাথে ছোট আর ছোট ওয়াই। তো এখন যদি এই গ্যামেট আর এই গ্যামেট যদি মিলিত হয় তাহলে কি হবে? বড় আর বড় আর, বড় ওয়াই বড় ওয়াই। আবার এই গ্যামেট আর এই গ্যামেট যদি মিলিত হয় তাহলে দেখো একটা বড় আর একটা বড় আর, আবার একটা বড় ওয়াই আর একটা ছোট ওয়াই। আবার এইটা আর এইটা যখন মিলিত হবে এইখানে বড় আর, এইটা ছোট আর, আবার বড় ওয়াই বড় ওয়াই। এইটা আর এইটা যখন মিলিত হবে এই পাশে বড় আর, এখানে ছোট আর, এখানে বড় ওয়াই, আর এইটাই আছে ছোট ওয়াই। এইটা আর এইটা যখন মিলিত হবে বড় আর, এইটাও বড় আর, এইটাই আছে একটা বড় ওয়াই, আর এইটার জন্য আছে ছোট ওয়াই। একইভাবে এইগুলো সব যদি আমরা মিল করে দেই তাহলে কেমন হবে? বড় আর ছোট ওয়াই ছোট ওয়াই, বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। আবার এখানে বড় আর বড় ওয়াই বড় ওয়াই, বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। তারপর এখানে ছোট আর বড় ওয়াই বড় ওয়াই। এখানে ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। আর এইখানে কি হবে? বড় আর বড় ওয়াই ছোট ওয়াই। এখানে হবে বড় আর ছোট ওয়াই ছোট ওয়াই। এখানে হবে ছোট আর বড় ওয়াই ছোট ওয়াই। আবার এখানে হবে ছোট আর ছোট ওয়াই ছোট ওয়াই। তো
এখন বৈশিষ্ট্য কোণগুলোর কেমন হবে দেখো, এই জায়গায় দুইটাই বড় আর আছে, বড় আর এর জন্য গোল বৈশিষ্ট্য আর বড় ওয়াই এর জন্য হলুদ বৈশিষ্ট্য, তাহলে এইটা হবে গোল হলুদ মটর গাছ। আবার এইখানেও আছে দুইটা বড় আর এর জন্য হবে গোল, আর একটা বড় ওয়াই একটা ছোট ওয়াই এর জন্য হবে হলুদ। যেহেতু শুধুমাত্র প্রকট মানে বড় ওয়াইটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তো বড় ওয়াই এর বৈশিষ্ট্য হলুদ, তাই এই গাছটা হবে হলুদ। একইভাবে এইটাও হবে বড় আর এর জন্য গোল, ছোট আর এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, আর বড় ওয়াই এর জন্য হলুদ। এই ক্ষেত্রে ছোট আর এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, বড় আর এর জন্য হবে গোল, আবার ছোট ওয়াই এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, বড় ওয়াই মানে প্রকট ওয়াই এর জন্য হবে হলুদ। একইভাবে এখানেও হবে গোল হলুদ, এইটাও হবে গোল হলুদ। আবার দেখো এইটাও হবে গোল হলুদ, যেহেতু বড় আর বড় ওয়াই দুইটাই আছে, এটা হবে গোল হলুদ। একইভাবে এইটাও হবে দেখো বড় আর আছে তাই গোল, আর বড় ওয়াই থাকার কারণে হলুদ। আর এই গাছটায় দেখো দুইটা বড় আর আছে, তো দুইটা বড় আর এর জন্য গোল বৈশিষ্ট্য হবে আমরা জানি, কিন্তু কোনো বড় ওয়াই নাই, তো সবই ছোট ওয়াই আছে, ছোট ওয়াই এর জন্য তাহলে সবুজ হবে। একইভাবে এইটা দেখো একটা বড় আর আছে একটা ছোট আর আছে, তো বড় আর এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে মানে গোল হবে, আর কোনো বড় ওয়াই নাই বরং ছোট ওয়াই আছে, ছোট ওয়াই এর জন্য সবুজ হবে, তাহলে এইটা হবে গোল আর সবুজ। আবার এই জায়গায় দেখা হবে বড় আর এর জন্য গোল, আর দুইটাই যেহেতু ছোট ওয়াই তাই হবে সবুজ। আবার এখানে দেখো বড় আর নাই কোনো, দুইটাই ছোট আর, তো ছোট আর এর জন্য আমরা জানি কুঞ্চিত বৈশিষ্ট্য হয়, তাহলে এইটার বৈশিষ্ট্য হবে কুঞ্চিত। কিন্তু যেহেতু বড় ওয়াই একটা আছে, বড় ওয়াই এর বৈশিষ্ট্যটাই এখানে প্রকট, আর বড় ওয়াই এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে এই বড় ওয়াই এর জন্য, তাই বৈশিষ্ট্য হলো হলুদ, তাই এটা হবে কুঞ্চিত হলুদ। আবার এই জায়গায় দেখো দুইটাই ছোট আর তাই কুঞ্চিত হবে, আর বড় ওয়াই থাকায় হলুদ হবে, তাই কুঞ্চিত হলুদ। আবার এখানেও দুইটাই ছোট আর তাই হবে কুঞ্চিত, আর বড় ওয়াই থাকার কারণে হলুদ। দুইটাই ছোট আর তাহলে হবে কুঞ্চিত, আর দুইটাই ছোট ওয়াই যেহেতু তাই হবে সবুজ। তো তাই দেখো ফিনোটাইপিক অনুপাতটা কেমন হবে, গোল হলুদ পাওয়া গেছে 9টা, তাহলে 9 দিলাম ইস্টু গোল সবুজ পাওয়া গেছে দেখো 3টা, এই একটা গোল সবুজ, এই একটা গোল সবুজ, এই একটা গোল সবুজ, তাহলে 3টা গোল সবুজ। আর দেখো কুঞ্চিত হলুদ পাওয়া গেছে 3টা, এই একটা এই একটা আর এই একটা, এই 3টা হলো কুঞ্চিত হলুদ, তাইলে আর একটা দিলাম 3, আর একটা পাওয়া গেছে মাত্র কুঞ্চিত সবুজ, তাইলে 1। তো এই মোট 4 রকমের 4টা ক্যাটাগরির মটর গাছ পাওয়া গেছে, যার অনুপাত হলো 9:3:3:1। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে তাহলে ফিনোটাইপিক অনুপাতটা হবে 9:3:3:1। এইটা অনেক সময় এমসিকিউতে আসে, তো তোমরা মনে রাখবে আশা করি। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো পরিপূরক জিন। তো মনে রাখবে দুইটা জিন মিলে যদি কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাহলে সেই জিন দুইটাকে বলা হয় একটা আরেকটার পরিপূরক। যেমন আমরা জ্যামিতিতে পড়েছি যে পূরক কোণ, মানে দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি কোণ তৈরি করে তাহলে সেইটাকে বলা হয় পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ, মানে দুইটা মিলে কোনো কাজ করা। তো পরিপূরক জিন এইটা হলো দুইটা জিন মিলে যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। তো পরিপূরক জিনের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাতটা 9:3:3:1 হয় না, এর ব্যতিক্রম হয়, 9:7 হয়। তো এই জন্য এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম বলা হয়। তো পরিপূরক জিনের উদাহরণের ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখব সেটা হলো, আমি একবারে সময় স্বল্পতা সময় বাঁচানোর জন্য এবং ভিডিওর সাইজ যাতে লম্বা না হয় সেজন্য এখানেই লিখছি সরাসরি। তো একটা সাদা ফুলযুক্ত
মটর গাছ নিলেন মেন্ডেল, এর সাথে ক্রস ঘটালেন আরেকটা সাদা ফুলযুক্ত মটর গাছের, দুইটাই সাদা ফুল। এবার তোমাদের যেটা মনে রাখতে হবে এখানে সেটা হলো সাদা ফুলের জন্য তোমরা কোনো একটা জিন ধরতে পারো যে সাদা রং তৈরি করে, এ জিন ধরতে পারো বা ডাব্লিউ জিন বইয়ে দেয়া আছে এটাও ধরতে পারো। তো আমরা সুবিধার জন্য ধরলাম যে এ জিন, এ হলো সাদা ফুল তৈরি করে। আবার আরেকটা জিন বি, এইটা যদি প্রকট অবস্থায় থাকে তাইলেও সাদা ফুল তৈরি করে, কিন্তু ছোট এ থাকলে অর্থাৎ প্রচ্ছন্ন এ থাকলে কিংবা প্রচ্ছন্ন বি থাকলে সাদা ফুল তৈরি করে না। মানে যদি বড় এ থাকে তাইলেই সাদা, আবার বড় বি থাকলে সাদা, কিন্তু এই দুইটা যদি একসাথে থাকে মানে বড় এ আর বড় বি দুইটা যদি একই সঙ্গে থাকে তাহলে বেগুনি বৈশিষ্ট্য তৈরি করে। মানে এ আর বি দুইটা জিন একসঙ্গে মিলে বেগুনি বৈশিষ্ট্য সৃষ্টি করে। তো এই জন্য এ আর বি কে বলা হয় পরিপূরক জিন, যেহেতু দুইটা মিলে একটা বৈশিষ্ট্য তৈরি করে। কিন্তু এমনিতে যদি এ আর বি আলাদা থাকে তাহলে দুইটাই সাদা সৃষ্টি করে। তো একটা ধরলাম যে এ এর কারণে সাদা হয়েছে, এ জিনের কারণে, তাইলে এইটার ক্ষেত্রে জিনোটাইপ লিখবো দুইটা বড় এ আর ছোট বি দিব। আবার আরেকটা ধরলাম বি জিন থাকার কারণে সাদা হয়েছে, যেহেতু বি জিনও সাদা বৈশিষ্ট্য সৃষ্টি করে, তো দুইটা বড় বি আর এ দিলাম দুইটা ছোট। তো এখন যখন গ্যামেট তৈরি হবে তখন কি হবে, অর্ধেক হয়ে যাবে, মানে একটা এ বড় এ আর ছোট বি, আবার বড় এ আর ছোট বি আলাদা হয়ে গেল। আবার এই পাশ থেকেও ছোট এ বড় বি এর সাথে আলাদা হয়ে গেল ছোট এ বড় বি। তো যখনই মিলিত হবে এইটার সাথে যদি এইটা মিলিত হয় তখন দেখো কি হবে, বড় এ ছোট এ, আবার এই পাশে বড় বি এটাই ছোট বি। আবার এইটার সাথে যদি এইটা মিলিত হয়, বড় এ ছোট এ বড় বি ছোট বি। এইটা আর এইটা যদি মিলিত হয়, বড় এ ছোট এ বড় বি ছোট বি। আবার এর সাথে যদি এইটা মিলিত হয় তাও বড় এ ছোট এ বড় বি ছোট বি, মানে সবগুলোর ক্ষেত্রে একই রকম পাওয়া যায়। তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি যে প্রকট জিনের বৈশিষ্ট্যই প্রকাশিত হবে, কিন্তু এখানে দেখো প্রকট জিন আছে দুইটা, একটা এই জিনটাও প্রকট বড় এ এটাও প্রকট জিন, আবার বড় বি এইটাও প্রকট জিন। তো এই দুইটার বৈশিষ্ট্যই প্রকাশ পাবে, কিন্তু আমরা জানি এ এর বৈশিষ্ট্য সাদা, বি এর বৈশিষ্ট্য সাদা, কিন্তু এ আর বি যখন একসঙ্গে থাকে তখন এরা বেগুনি তৈরি করে। এখানে দেখো একটা বড় এ আছে বড় বি আছে, দুইটাই প্রকট আর দুইটা একসঙ্গে আছে, তাই এক্ষেত্রে এই ফুলটার রং হবে দুইটা মিলে বেগুনি। একইভাবে এই ফুলটার রঙও হবে একটা বড় এ আছে বড় বি আছে, দুইটা বড় এ আর বি একসঙ্গে থাকলে আমরা জানি বেগুনি রং তৈরি করে, যেহেতু এরা পরিপূরক জিন। একইভাবে এই সবগুলোই হবে বেগুনি। তাইলে প্রথম বংশধরে সবগুলো ফুলই বেগুনি বর্ণের পাওয়া যাবে। তো এখন যদি আমরা এই F1 জনু বা প্রথম বংশধরগুলোর মধ্যে ক্রস ঘটাই তাহলে কি হবে, প্রথম বংশধরের একটা বেগুনি ফুল এর সাথে আমরা ক্রস ঘটাবো আর একটা স্ত্রী বেগুনি ফুলের। তো বেগুনি ফুলের জন্য তাই এই জিন কি, একটা বড় এ একটা ছোট এ একটা বড় বি একটা ছোট বি। আবার এই ক্ষেত্রেও জিনোটাইপ হবে বড় এ ছোট এ বড় বি ছোট বি। তো গ্যামেট সৃষ্টির সময় কি হবে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে লাগবে। তো বড় এ আর বড় বি যদি লাগে তাহলে একটা বড় এ বড় বি, আবার এই এর সাথে যদি ছোট বি লাগে তাহলে বড় এ ছোট বি, আবার এই ছোট এ আর বড় বি যদি মিলিত হয় তাহলে ছোট এ বড় বি, এই নিয়ে একটা গ্যামেট। আর যদি ছোট এ আর ছোট বি মিলিত হয় তাহলে এই গ্যামেটটা হলো ছোট এ ছোট বি, এরকম গ্যামেট। একইভাবে এই পাশে এরকমই চারটা গ্যামেট পাওয়া যাবে। তো এখন গ্যামেটগুলো প্রত্যেকটার সাথে মিল করায় দিতে হবে। তো প্রত্যেকটার সাথে মিল করানোর জন্য আমরা চেকার বোর্ড ব্যবহার করব, এবং আগের চেকার বোর্ডটাই আমি মুছে দিচ্ছি এখানেই, যাতে মানে স্বল্প সময়ে করা যায় আর কি। তো এদিকে আমরা কোন গ্যামেটগুলো লিখব, এ বি ছোট এ ছোট বি এই একটা, আবার বড় এ বড় বি বড় এ ছোট বি ছোট এ বড় বি ছোট এ ছোট বি।
বড় এ আর বড় এ দুইটা মিলবে, এ এ, আবার বড় বি, আবার এই বড় এ দুইটা, বড় বি ছোট বি, এই এ আর এইটা যদি মিলে বড় এ ছোট এ, বড় বি। একইভাবে এইটা যদি লাগে এই পাশে হলো বড় এ, এই পাশে ছোট এ, আবার এইটা বড় বি, এইটার জন্য ছোট বি। একইভাবে এই দিকে যদি মেলাই বড় এ বড় বি ছোট বি, বড় এ ছোট বি, বড় এ ছোট এ, বড় বি ছোট বি, আবার বড় এ ছোট এ, বড় বি ছোট বি, সরি বড় এ ছোট বি, আবার বড় এ ছোট এ, বড় বি। তো বন্ধুরা পরীক্ষার হলে এইটা তোমরা খুবই সাবধান এবং ঠান্ডা মাথায় করবে, যাতে একটার সাথে আরেকটার একটু যদি সমস্যা হয় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এবং ভুলটা খুঁজে বের করতে অনেক সময় ব্যয় হবে। যেমন তোমরা প্রথমেই যদি ঠান্ডা মাথায় এটা একটু ধৈর্য ধরে করো তাহলে ইনশাল্লাহ ভুল হবে না, আর এইটায় নম্বর ওঠানোর চান্স খুবই বেশি, অর্থাৎ নম্বর কাটার জায়গা কম যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো। তো বন্ধুরা এখন দেখো কি হবে, এই জায়গায় বড় এ আর বড় বি দুইটাই আছে, তো দুইটা যদি একই সঙ্গে থাকে তাহলে আমরা জানি সেইটা বেগুনি হয়, আর যদি একটা আলাদা আলাদা এ কিংবা বি থাকে তাহলে সেইটা সাদা হয়, আলাদা এ আলাদা বি থাকলে সাদা। আর দুইটাই যদি থাকে বড় এ আর বড় বি একই সঙ্গে থাকে তাহলে বেগুনি হয়। তো এখানে দেখো বড় এ আর বড় বি মানে দুইটাই প্রকট জিন আছে, তাহলে বেগুনি হয়েছে। এখানেও বড় এ বড় বি প্রকট আছে তাই বেগুনি, এক্ষেত্রেও বেগুনি, আবার এক্ষেত্রেও দেখো বেগুনি, আর কোথায় আছে এই দেখো এই জায়গাটায় একটা বড় এ আছে আবার একটা বড় বি আছে, তো বড় এ এর জন্য সাদা হওয়ার কথা ছিল, বড় বি এর জন্য সাদা হওয়ার কথা ছিল, কিন্তু দুইটা যেহেতু একই সঙ্গে আছে আমরা বলেছি, তো একই সঙ্গে থাকায় এই দুইটা বেগুনি হবে। আর এই জায়গাটায় দেখো একটা বড় এ আছে আর বড় বি একই সঙ্গে আছে, তাইলে এটা হবে বেগুনি, মানে বড় এ আর বড় বি একই সঙ্গে থাকলে বেগুনি তৈরি করবে। কিন্তু যদি আলাদা আলাদা বড় এ আছে কোনো বড় বি নাই এরকম হলে সাদা তৈরি করবে। আবার কোনো বড় বি আছে বড় এ নাই, তো বড় বি এর জন্য সাদা বৈশিষ্ট্য সৃষ্টি হবে। এক্ষেত্রে দেখো বড় বি আছে কোনো বড় এ নাই, তাহলে এটা হবে সাদা। আবার এক্ষেত্রে দেখো বড় এ আছে বড় বি নাই, তাহলে সাদা সৃষ্টি করবে। এক্ষেত্রে দেখো বড় এ আছে বড় এ এর জন্য সাদা হবে, এক্ষেত্রে বড় বি আছে শুধু এর জন্য সাদা। আর এক্ষেত্রে দুইটাই ছোট এ আছে ছোট বি আছে, তো বড় এ বড় বি একসঙ্গে তো নাই, বরং বড় এও নাই বড় বিও নাই, এই জন্য এইটা হবে সাদা হবে। তো বন্ধুরা তাইলে দেখো এখন ফিনোটাইপিক অনুপাতটা কত হয়। এক্ষেত্রে বেগুনি পাওয়া গেছে 9টা আর সাদা পাওয়া গেছে 7টা, 1 2 3 4 5 6 7, 7টা সাদা আর 9টা বেগুনি, তাহলে ফিনোটাইপিক অনুপাত হবে 9:7। তো যেটা দ্বিতীয় সূত্রানুসারে 9:3:3:1 হওয়ার কথা ছিল সেইটা এখন হয়েছে 9:7। তাইলে বোঝা গেল যে পরিপূরক জিনের ক্ষেত্রে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতের ব্যতিক্রম দেখা যায়, 9:7 হয়। এটা হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস থেকে যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে, আর তোমাদের পরিচিত সহপাঠীদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো যেন তারাও উপকৃত হতে পারে, এবং আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো যাতে তোমরা পরবর্তী সময়ে আপডেট পেয়ে যাও সেজন্য অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আমাদের সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।